কিন্তু শেষ পর্যন্ত আর কি কোনো সময় তার আর কি ধর্ম বিশ্বাস করেননি। নিটশে কোনোদিনই ধর্মে বিশ্বাস আনেননি ফিরিয়ে। দেখুন, ধর্ম বিশ্বাসে থাকা না থাকা এটা কিন্তু দর্শনের মূল বিষয় না। হ্যাঁ, এটা একটা অক্সিলারি পার্ট হতে পারে, এটা একটা সেকেন্ডারি পার্ট হতে পারে। হ্যাঁ, দর্শনের মূল বিবেচ্য বিষয় কিন্তু অন্যটা। দর্শনের মূল বিবেচ্য বিষয় এবং হ্যাঁ, এক্স্যাক্টলি ধর্মের বিশ্বাস বা অবিশ্বাস এই ব্যাপারটা মোর অর লেস পলিটিক্যাল ইস্যু বলতে পারেন বা কালচারাল ইস্যু বলতে পারেন। এখানে খুব সুন্দর কথা আমরা বলেছি, কিন্তু আমাদের সবাই এখন আলোচনাটা শেষের পর্যায়ে চলে এসেছে। আমার এখানে একটা কথা আছে যে আমরা বাংলায়, আপনি যখন এটা অনুবাদের সম্পর্কে একটা আলাপ করি, এটা একটা খুব সুন্দর একটা অনুবাদ করা হয়েছে। আমরা কিন্তু বাংলা ভাষায় অনেক বই অনুবাদ করি ইংরেজি থেকে। এটা কিন্তু মূল বইটা ফরাসি ভাষায়, ফরাসি থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করা হয়েছে। এই যে বিষয়গুলো, এই যে প্রসেসটা এক ভাষা থেকে আরেক ভাষা, তারপরে অনেক কিছু বিকৃত হয়ে যায় এবং অনেক সময় ঠিক ঠিক হয় না। আমরা কতগুলো শব্দ ব্যবহার করি, যেমন কনসেপ্ট, আইডিয়া, এগুলো সব বাংলা আমরা করে দিই, ধারণা করে দিই। কিন্তু কনসেপ্টটা কিন্তু একটা ব্যাখ্যা করার জিনিস। এটা কিন্তু কনসেপ্ট ইটসেলফ, ধারণা, তাও বলা যায় না। এটাকে আমি আপনার এই বইটা থেকে এটা যেটা পেলাম সেটা হচ্ছে একটা কনসেপ্ট হচ্ছে সার্বভৌমিক ধারণা, একটা ধারণা না, টোটালিটি ধারণাটা নিয়ে কনসেপ্ট, সেটা একটা কনসেপ্ট হতে পারে। এই যে জিনিসগুলো অনুবাদ করতে গিয়ে আমরা যে পাচ্ছি, বাংলা ভাষায় একটা উৎকর্ষের প্রয়োজন আছে। বাংলা ভাষা অনেক অভাব আছে। পাশ্চাত্য বিজ্ঞান বা পাশ্চাত্য দর্শন অনুবাদ করতে গিয়ে এগুলো ধরা পড়ে। আপনার এই অভিজ্ঞতা হয়েছে? তো আপনি দেখেছেন যে মানে এখানে হয়তো আমার নিজের একটা অনুবাদ, একটা শব্দকে অনুবাদ করেছে, আমি পাশে অবশ্য মূল ইয়েটা লিখেছি, ইংরেজি শব্দটা, যে আসলে যেন বুঝতে অসুবিধাটা না হয়, বা আমি যদি ইংরেজি শব্দটাই পরিষ্কার মনে হয়, হ্যাঁ ঠিক সেন্সটা আমি যদি না বুঝাতে পারি তাহলে ইংরেজিটা রেখে দেওয়াটা ভালো, এটা আমি বলেছি। তবে একটা জিনিস, যে দর্শনের যে এই বইটা, এটার প্রসঙ্গে এই সুযোগ এসছে, আমি একটু বলে নিতে চাই যে এই বই পাবলিশ করা এটা কিন্তু একটা কঠিন ব্যাপার। আপনি বলতে পারেন যে এইটা বইটা পাবলিশ করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। আমি তো বলেছি যে ওই মানে দর্শন দেখলে পরেই লোকেরা দরজা বন্ধ করে, পাবলিশাররাও দরজা বন্ধ করে দেন। যাই হোক, এটা বের করেছে পাঠক সমাবেশ এবং বইটা খুব সুন্দর প্রোডাকশন, ধন্যবাদ পেতে পারে হয়েছে। এবং আমি একটা কথা বলবো যে দর্শন ছাড়াও এই বিশ্বের সমস্ত চিন্তাগুলোকে বাংলায় নিয়ে আসাটা একটা বড় কাজ, এবং এভাবেই কিন্তু বাংলা ভাষাও আরো উৎকর্ষ অর্জন করবে। অবশ্যই, অবশ্যই। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের এই করা আলাপে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আশা করব যে আপনি আরো লিখবেন এবং মৌলিক আপনার চিন্তাকে দর্শন সম্পর্কে, সেটা সম্বন্ধে আপনি একটা মৌলিক গ্রন্থ লিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।